Hello everyone, welcome to my channel Lifestyle by Afrose. আমি আজকে আপনাদেরকে খুব কুইক, ইজি আর হেলদি একটা রেসিপি করে দেখাবো, যেটা হলো salmon with grilled vegetables. আর এই ভিডিওতে আমি কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করেছি এই রেসিপিটার জন্য, তাই প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবার তাহলে আমরা চলে যাই দেখতে আমাদের কি কি উপকরণ লাগবে এই রেসিপিটা করার জন্য। আমাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে স্যামন ফিলে। আমি এখানে 1 পাউন্ডের একটা স্যামন ফিলে নিয়েছি। আমি এটা আস্তই রেখেছি, আপনি এটা টুকরো করে নিতে পারেন। তারপরে লাগবে গোলমরিচের গুঁড়া, এরপরে হিমালয়ান পিঙ্ক সল্ট, আপনি নর্মাল সল্ট ইউজ করতে পারেন। এরপরে ড্রাইড বেসিল লিভস, আপনার কাছে যদি ড্রাইড বেসিল লিভস না থাকে আপনি যে কোনো হার্ব ইউজ করতে পারেন। আর সবশেষ আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অলিভ অয়েল। আমি এই রান্নার জন্য এই হিমালয়ান পিঙ্ক সল্টটা ইউজ করেছি। এবার চলুন আমরা মূল রান্নায় চলে যাই। প্রথমে আমি ফিলেটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পেপার টাওয়ালের উপর রেখে দিয়েছি, যাতে এই পেপার টাওয়ালে এক্সট্রা যে ওয়াটারটা আছে এটা সোক করে নিয়ে ফেলে। এখন আমি এই ফিলেটার মধ্যে দিয়ে দিব হিমালয়ান পিঙ্ক সল্ট। এটা এক ধরনের রক সল্ট। আপনার কাছে যেটা না থাকে আপনি এর পরিবর্তে নর্মাল যে টেবিল সল্ট আছে সেটাও দিতে পারেন। এরপরে আমরা দিয়ে দিব ব্ল্যাক পেপার। এটা হচ্ছে আপনার টেস্ট অনুযায়ী আপনি দিবেন। ব্ল্যাক পেপারটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা ফিলেটার গায়ে মেখে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে ড্রাইড বেসিল লিভস। আপনার কাছে যদি ড্রাইড বেসিল লিভস না থাকে আপনি অন্য যে কোনো হার্ব ইউজ করতে পারেন, অথবা আপনার কাছে যদি সেটাও না থাকে আপনি লেমন জুস ইউজ করতে পারেন। এই হার্বটা আসলে জাস্ট একটা স্মেলের জন্য, এটা টেস্টের কোনো চেঞ্জ করে না। সবশেষে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। অলিভ অয়েলটা দিয়ে আমি মশলাগুলো খুব ভালোভাবে ফিলেটার গায়ে মাখিয়ে নিচ্ছি এবং মেখে নিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। আমি এখানে ফিলেটাকে আস্ত রেখেছি, আপনি চাইলে এটাকে পিস করে নিতে পারেন। 1 পাউন্ডের এই ফিলেটা 3 পিস হবে। এবার চলুন আমরা ভেজিটেবল রেডি করতে চলে যাই। আমি আজকে এখানে নিয়েছি বেবি ক্যারট। আমি এই ক্যারটগুলোর খোসা ছাড়িয়ে নিব না, শুধুমাত্র আগা আর গোড়াটা একটু হালকা করে কেটে নিচ্ছি। তারপরে এটাকে আমি হালকা একটু চিড়ে দিব। চিড়ে দিলে যেটা হবে, আমরা ম্যারিনেট করব যে মশলাগুলো দিয়ে, এই মশলাগুলো খুব ভালোভাবে ক্যারটটার ভিতরে ঢুকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে সবগুলো ক্যারটের মাঝখানে একটু চিড়ে দিলাম। এখন আমি যেটা করব, এটার আগাগুলোকে হালকা একটু কাটবো, কেটে জাস্ট এটা যাতে দেখতে সুন্দর দেখা যায় সামান্য একটু কেটে ছোট করে দিচ্ছি। আমার ক্যারট রেডি করা হয়ে গেল। এরপরে আমি চলে যাব আমার নেক্সট ভেজিটেবল যেটা আমি ইউজ করছি, সেটা হচ্ছে অ্যাসপারাগাস। এই অ্যাসপারাগাসগুলোকে নিয়ে প্রথমে যেটা আমাদের করতে হবে, অ্যাসপারাগাসের নিচের অংশটা একটু শক্ত হয়, সুতরাং ওই অংশটা আমরা কেটে সরিয়ে ফেলবো এবং আমরা শুধু নরম অংশটাই নেব, কারণ শক্ত অংশটা আসলে গ্রিল করলে খেতে ভালো লাগে না। তবে এই শক্ত অংশটা আপনারা ফেলবেন না, এটা দিয়ে আপনারা খুবই মজার অ্যাসপারাগাস স্যুপ বানাতে পারেন। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে অ্যাসপারাগাস স্যুপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমার অ্যাসপারাগাস আর ক্যারট রেডি হয়ে গেল। এবারে ম্যারিনেটের পালা। আমি ক্যারট আর অ্যাসপারাগাসটা ম্যারিনেট করতে চলে আসলাম। আপনারা এখানে কিছু পাইনঅ্যাপেল দেখতে পাচ্ছেন। আসলে আমি পাইনঅ্যাপেলটাও গ্রিল করব, বাট এটা এই ডিশের জন্য না, আলাদা। প্রথমে আমি সবজিগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিব এর মধ্যে ব্ল্যাক পেপার। তারপরে যেটা আমরা দেব সেটা হচ্ছে ড্রাইড যে বেসিল লিভসের কথা বলেছিলাম সেটা আপনি চাইলে দিতে পারেন। আপনার কাছে যদি না থাকে আপনি এই স্টেপটা অ্যাভয়েড করতে পারেন, এটা টোটালি অপশনাল। এবার আমি ভেজিটেবলসগুলোকে একটা বোলে নিয়ে নিলাম, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু অলিভ অয়েল। অলিভ অয়েলটা দিয়ে আমি সবজিগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব এবং ম্যারিনেট করে এটা আমি রেখে দিব 30 মিনিটের জন্য। আপনি চাইলে এখানে আপনার পছন্দের মতো যে কোনো ভেজিটেবলস ইউজ করতে পারেন। এখানে আপনি ক্যাপসিকাম ইউজ করতে পারেন, জুকিনি ইউজ করতে পারেন, ব্রকলি পারেন, যেটা আপনার হাতের কাছে আছে আপনি সেটা ইউজ করতে পারেন। আমাদের 30 মিনিট হয়ে গেছে।
এবার আমরা তাহলে রান্নায় চলে যাই। আমি আজকে এটাকে বারবিকিউ করব। আপনি যদি বারবিকিউ করতে না চান তাহলে আপনি এই কাজটা ওভেনে করতে পারেন। এর জন্য আপনি আপনার ওভেনটাকে 350 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করে তার মধ্যে একটা ওভেন প্রুফ পাত্র দিয়ে সেটার মধ্যে ভেজিটেবলস আর স্যামনগুলো দিয়ে এটা গ্রিল বাটনে দিয়ে দিবেন 25 মিনিটের জন্য। আমি আমার সবজিগুলোকে বারবিকিউ মেশিনের মধ্যে দিয়ে দিলাম। এবার স্যামন ফিলেটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আমার মেশিনটাকে 350 ডিগ্রি ফারেনহাইটে সেট করে মেশিনটা আমি স্টার্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ল্যাম্ব চপ এবং চিকেনও গ্রিল করছি। আমি ল্যাম্ব চপের রেসিপিটা খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব, আর ইনশাল্লাহ চিকেনের রেসিপিটাও করার চেষ্টা করব। তো এখন আমার মেশিনটাকে আমি ঢেকে দিলাম 25 মিনিটের জন্য। ফিরে আসছি 25 মিনিট পর। আমি প্রায় 10-15 মিনিট পরে জাস্ট মেশিনটাকে একটু উল্টে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাছটা খুব সুন্দরভাবে বেক হচ্ছে, আর আপনারা দেখুন সবজিগুলো প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে। তো এখন যেটা করব, আমি মেশিনটা আবার ঢেকে দিব। এখন আমি মাছের উপরে দেওয়ার জন্য একটা সস তৈরি করে নেব। সসটা তৈরি করার জন্য আমি একটা পাত্রে কিছু গার্লিক, আমার বাগানের ফ্রেশ রোজমেরি আর বাজিল লিফ দিয়ে এটাকে একটু সটে করে নিলাম। সটে করে এটাকে আমি ব্লেন্ড করে নিব। যদি আপনার কাছে রোজমেরি আর বাজিল লিফ না থাকে আপনি এটা অ্যাভয়েড করতে পারেন। জাস্ট অনলি একটু অলিভ অয়েলের মধ্যে 5 থেকে 6 পিস গার্লিক দিয়ে একটু সটে করে এটা ব্লেন্ড করে নেবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার 25 মিনিট হয়ে গিয়েছে। 25 মিনিট পর আমি যে সসটা বানিয়েছিলাম সেটা আমি আমার ফিলেটার উপরে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। ওভেনে গ্রিল করে থাকেন, ঠিক 25 মিনিট পর বের করে এই সসটাকে আপনারা ফিলেটার উপর দিয়ে দিবেন। দিয়ে আমি আবার আমার মেশিনটাকে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। আপনিও যদি ওভেনে করে থাকেন আপনার মাছটাকে ওভেনের ভিতরে আবার 3 থেকে 4 মিনিটের জন্য গ্রিল হতে দিবেন। ওভেন টু ওভেন হয়তো আপনার টাইমটা ভ্যারি করতে পারে। 3 মিনিট পর আমার মাছটা পুরো রেডি হয়ে গেছে এবং আমার সবজিগুলো সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এটা ডিশ আউট করছি। সো আমি প্রথমে ফিশটা নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে ক্যারটগুলো নিয়ে নিচ্ছি এবং অ্যাসপারাগাসটা দিয়ে আমি আমার ডিশটাকে সাজিয়ে নিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর আর ইয়াম্মি হয়েছে দেখতে ডিশটা। আমি আশা করব আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।